ভাটির খিল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেটি মিনি সুন্দরবন নামেও পরিচিত। শত শত পর্যটকের প্রতিদিনের আনাগোনা, কিন্তু সেই ভ্রমণ কি নিরাপদ নাকি পর্দার আড়ালে চলছে ভাড়া নিয়ন্ত্রণের একটি শক্তিশালী সিন্ডিকেট? আজ আমরা তুলে ধরছি সীতাকুণ্ডের উত্তর ভাটির খিল বা মিনি সুন্দরবন এলাকার ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর অভিযোগের অনুসন্ধান। ঘটনাটি আজ শনিবার বিকাল 4:06। ভুক্তভোগীদের দাবি, উত্তর ভাটিখিল থেকে ফেরার সময় বেশ কয়েকজন সিএনজি চালক 200 টাকার কম ভাড়া যেতে অস্বীকৃতি জানান। এরপর তারা 80 টাকার একটি সিএনজি ভাড়া করেন, কিন্তু অভিযোগ কিছু দূর যাওয়ার পর একজন চালক সেই সিএনজি পথ ধরেন। পরে যাত্রীদের গাড়ি থেকে নেমে যেতে বাধ্য করা হয়। আমরা তিনজন আজকে সীতাকুণ্ড ভাটিরখিল ঘুরতে যাই। বাজার থেকে 100 টাকা দিয়ে একটা সিএনজি ঠিক করে আমরা রিজার্ভে ওখানে চলে যাই। ঘোরাঘাড়া শেষ করে আমরা যখন ফিরে আসি তখন সিএনজিওয়ালারা বলতেছিল 200 টাকার নিচে হবে না, এটা এখানে ফিক্স প্রাইস, এর নিচে কেউ যাবে না। তখন অন্য একটি সিএনজি আসলে তার সাথে আমরা 80 টাকা দিয়ে সিএনজি ঠিক করি, এবং তখন যখন সিএনজিতে আমরা উঠে বসি অন্য সিএনজি চালকরা আসে আমাদের সিএনজি আটকিয়ে দেয় এবং আমাদের সাথে দুর্ব্যবহার এবং আমাদের সিএনজি চালকের সাথে দুর্ব্যবহার করে এবং শেষ পর্যন্ত আমাদেরকে সিএনজি থেকে নামিয়ে দেয় তারা। আমরা তখন অভিযোগ করতে চাইলে তখন নেটওয়ার্ক প্রবলেমের কারণে অভিযোগ করতে পারিনি। ঘটনার ভিডিও আমাদের হাতে এসেছে। ভিডিওতে চালকদের সঙ্গে তর্ক বিতর্ক এবং উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। ভুক্তভোগীদের অভিযোগ, নূর মোহাম্মদ নামের এক চালক সহ কয়েকজন এই ঘটনায় জড়িত ছিলেন। এটি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পেছনের আরও বড় কোনো চিত্র রয়েছে? এই প্রশ্নই এখন সামনে আসছে। এটি কয়েকজনের পর্যটকের হয়রানির ঘটনা নয়, বরং এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের ভাবমূর্তির সঙ্গেও জড়িত বিষয়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।